ঢাকার মঞ্চে যোগ হলো নতুন নাটক, উদ্বোধন করলেন ফেরদৌসী মজুমদার। শান্তিতে নেই চিত্রনায়িকা পপি, মডেলকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন নাট্য নির্মাতা। নতুন বছরে নতুন ছবি নিয়ে বড় পর্দায় আসবেন বিদ্যা সিনহা মিম। আজকে যেহেতু ওপেনিং হয়েছে, আজকে যারা শপিং করবে তাদের জন্য 21%। একই দিনে পৃথিবী ছেড়ে গেলেন চলচ্চিত্রের দুই পরিচালক, প্রযোজক। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক নাটক ভাসানে উজান মঞ্চায়ন করেছে নাট্যদল বিবেকানন্দ থিয়েটার। মোহাম্মদ এরশাদ হাসান অভিনীত নাটকটি জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হয়। এটি দলের 25তম প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়ন। নাটকের চিত্রনাট্য তৈরি হয়েছে আধুনিক জীবনের টানাপোড়েন, মানব মনের অন্তর্দহন, সম্পর্কের সংকট ও ব্যক্তিগত নৈঃসঙ্গ নিয়ে। একজন মানুষের আত্মজিজ্ঞাসা ও অস্তিত্ব সংকট নিয়েই এর নাট্যচিত্র তৈরি হয়েছে। দস্তয়ভস্কির মনস্তাত্ত্বিক গভীরতাকে নতুন ভাষায় ও সমসাময়িক প্রেক্ষাপটে উপস্থাপন করেছে নাটকটি। দস্তয়ভস্কির ছোট গল্প দ্য জেন্টল স্পিরিট অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ড। নির্দেশনায় ছিলেন শুভাশিস দত্ত তন্ময়। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। শান্তিমতো সংসার করতে পারছেন না চিত্রনায়িকা পপি। এর কারণ হিসেবে তার চাচাতো বোনের জামাই তারেককে দায়ী করলেন তিনি। নায়িকার দাবি তার সব সম্পত্তি দখলে নিয়েছে সে। শুটিংয়ের কথা বলে গাজীপুরের শ্রীপুরে একটি রিসোর্টে নিয়ে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন নাট্য পরিচালক নাসির উদ্দিন মাসুদ। ভিকটিমের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। 1.5 বছরের পরিচয়ে বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম। দুই পরিবারের সম্মতিতে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে বিয়ে করেছেন তিনি। মারাঠি লোকশিল্পী বিঠাবাই ভাও মঙ্গ নারায়ণ গাওকরের বায়োপিক ইথা ছবিতে অভিনয় করতে গিয়ে শুটিংয়ে আহত হয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। জানা গেছে নাচতে গিয়ে পায়ে চোট পেয়েছেন তিনি। অনেকে বলে তার চেহারা প্রেমে ব্যর্থ একটা মানুষের মতো। এটাকে ইতিবাচকভাবেই নিয়েছেন দক্ষিণের তারকা ধানুষ। দিল্লিতে তেরে ইশক মে ছবির প্রচারণায় এভাবেই নিজেকে নিয়ে মন্তব্য করেন অভিনেতা। নতুন বছরে নতুন ছবি নিয়ে বড় পর্দায় হাজির হবেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এক আয়োজনে এসে এই কথা জানান বাংলা চলচ্চিত্রের এই নায়িকা। দীর্ঘদিন ধরেই বড় পর্দায় নেই বিদ্যা সিনহা মিম। সবশেষ 2023 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার ছবি মানুষ, যেখানে বিপরীতে ছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা জিৎ। তবে তার ছবির নাম কি, পরিচালককে, কার বিপরীতে অভিনয় করেছেন তিনি, তার কিছুই জানাননি মিম। এই লাক্স তারকা সদ্যই উদ্বোধন করেছেন ফ্যাশন আউটলেট হাওর লাইফস্টাইল। সেখানেই নতুন সিনেমার খবর দেন তিনি। নতুন আউটলেটে শীতের নানা ফ্যাশনেবল কালেকশনের পাশাপাশি পাওয়া যাবে শিশুদের পোশাকও। আমার বাজেটের জন্য এই মাসে পুরো মাসই 10% করে। আর আজকে যেহেতু ওপেনিং হয়েছে, আজকে যারা শপিং করবে তাদের জন্য 21%। এখন যেহেতু উইন্টার আছে, উইন্টারে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এবং ওরা হয়তো বাইরে থেকে এগুলো সব নিয়ে এসেছে। বয়সটা তাদের মাত্র 2 থেকে 5। ছোট্ট যে শিশুরা আগামীর ভবিষ্যৎ, তারাই নিজেদের প্রতিভা তুলে ধরলেন নাচ গান আর আবৃত্তিতে। এমন আয়োজন হয়েছে আজ ছায়ানট মিলনায়তনে। পড়াশোনার পাশাপাশি শিশুরা খেলতে খেলতেই শিখছে নাচ, গান, কবিতা কিংবা আত্মনির্ভরশীল হওয়ার কৌশল। আর সে লক্ষ্যে স্মার্ট কিডস ইন্টারঅ্যাক্টিভ স্কুল আয়োজন করেছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে প্রি স্কুলের শিক্ষার্থীরা প্রথমবারের মতো মঞ্চে পরিবেশন করেছে নিজেদের পারফরমেন্স। যে আয়োজন ঘিরে ছায়ানট মিলনায়তন মুখর হয়ে ওঠে ছোট্ট সোনামণিদের নাচ, গান, কবিতা, আবৃত্তি আর অভিনয়। এখানে আমরা মূলত শিশুদের যে বেসিক প্রবলেমগুলো থাকে, যেমন একটা শিশু কথা বলার সময় আই কন্ট্যাক্ট করে না, স্বাচ্ছন্দ্যভাবে কথা বলছে না, তারপরে তারা বিভিন্ন রকম জড়তা থাকে কথা বলার সময়, পড়াশোনাটায় তারা মনোযোগী থাকে না এবং কনসেন্ট্রেশন ধরে রাখা যায় না, তা রাখতে পারছে না ছোট শিশুরা। এই বিষয়গুলো যেগুলো সাম্প্রতিককালের সমস্যা,
সেগুলোকে নিয়ে স্মার্ট কিডস পড়াশোনার পাশাপাশি কাজ করে। ছোট ছোট সোনামণিরা তাদের সুপ্ত প্রতিভার বিকাশ করছেন আজকে। আসলে ছোট বাচ্চার মধ্যে যে হিডেন ট্যালেন্টটা থাকে, অনেকে গান পারে, নাচ পারে, সেটারই আজকে বিকশিত হচ্ছে। যে বাচ্চাদের পড়াশোনার জায়গাটা শুধুমাত্র কলম পড়াশোনা বা লেখালেখি ভিত্তিক না, এখানে ওদের মনের বিকাশ, বুদ্ধির বিকাশের জন্য আজকে এই সাংস্কৃতিক আয়োজনটা করা, যেখানে কিনা অনেক ছোট ছোট শিশু নিয়ে আমরা কাজ করি। একই দিনে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন বাংলা চলচ্চিত্রের 2 পরিচালক প্রযোজক। শনিবার ভোরে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রযোজক কামাল পারভেজ। একই দিন রাতে না ফেরার দেশে পাড়ি জমান পরিচালক শেখ নজরুল ইসলাম। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় 2 অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা ও মাসুদ পারভেজ রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ। পরিবার জানায় দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। জীবদ্দশায় বিশ্বপ্রেমিক, বীরপুরুষ, আমি শাহেনশাহ, চারদিকে অন্ধকার সহ বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেছেন কামাল পারভেজ। অন্যদিকে রাত 12টার কিছু আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 81 বছর বয়সে মারা যান চলচ্চিত্র পরিচালক শেখ নজরুল ইসলাম। তিনিও দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন। চাবুক দিয়ে ক্যারিয়ার শুরু করা এই পরিচালক আরও নির্মাণ করেছেন চাঁদের আলো, এতিম, নাগিন, মাসুম, নতুন পৃথিবী, বউ শাশুড়ি, স্ত্রীর পাওনা, চাঁদের হাসি সহ বেশ কটি সিনেমা। প্রেম ভালোবাসার সম্পর্কের গল্প তুলে ধরতে আবারও এক হয়েছেন অঞ্জন দত্ত ও মমতা শঙ্কর। ছবির নাম দেরি হয়ে গেছে। সপ্তাশ্য বসু পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আসছে 28 নভেম্বর। পাহাড়ের নরম কুয়াশা যখন নামতে থাকে, তখনই যেন হাওয়ায় ভেসে ওঠে হালকা বিষণ্ণতার সুর। সেই সুরেই বহু বছরের অপেক্ষা আর অপূর্ণতার ব্যথা বুকে নিয়ে আবার একসঙ্গে পর্দায় ফিরলেন বাংলা সিনেমার 2 জাদুকর অঞ্জন দত্ত ও মমতা শঙ্কর। সপ্তাশ্য বসু পরিচালনায় যে নতুন ছবির নাম দেরি হয়ে গেছে। 1982 সালে খারিজ সিনেমা দিয়ে প্রথম একসঙ্গে স্ক্রিন ভাগ করেছিলেন অঞ্জন দত্ত ও মমতা শঙ্কর। এরপর পেরিয়েছে বহু বছর, বহু সিনেমা, বহু চরিত্র। তবু তাদের জুটির ম্যাজিক আজও অম্লান। দেরি হয়ে গেছে ছবির গল্প শুরু হয় 2জন তরুণ প্রেমিকের জীবন থেকে, যাদের হাত ধরে পথ চলার কথা ছিল, কিন্তু ভাগ্যের ভুল বাঁকে 2জনের পথ আলাদা হয়ে যায়। বহু বছর পর সেই পুরনো প্রেমের টানেই পাহাড়ের কোলে এসে হাজির হয় পুরনো প্রেমিক ঋষি। কিন্তু যে মুখটি সে খুঁজছিল, সেই সংঘমিত্রা আজ অন্য পুরুষের বিধবা, বুকে নিয়ে জীবনের কঠিন অধ্যায়। আসছে 28 নভেম্বর। প্রেক্ষাগৃহে এই কিংবদন্তি জুটির ছবি দেরি হয়ে গেছে কতটা দাগ কাটবে দর্শক মন, তা জানতে অপেক্ষা করতে হবে ছবি মুক্তিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে আসছে ভিন্ন রকম ফ্যান্টাসি রোমান্টিক কমেডির ছবি ইটারনিটি, যেটি পরিচালনা করেছেন ডেভিড ফ্রাইন। আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এলিজাবেথ ওলসেন। মৃত্যুর পরের জীবনকে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে এই সিনেমায়। দেখা যাবে জীবন শেষে সবাই নাকি পায় মাত্র 1 সপ্তাহ। ঠিক করতে কোথায় কাটবে তাদের অনন্তকাল। আর ঠিক এই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবে সিনেমার প্রেক্ষাপট। ইটারনিটি ছবিতে এলিজাবেথ ওলসেনের সাথে আরও অভিনয় করেছেন মাইলস টেলর, ক্যালাম টার্নার সহ আরও অনেকেই। ছবিটি চলতি বছরের 7 সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারে পেয়েছে দর্শক সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়া। আসছে 26 নভেম্বর হলিউড প্রেক্ষাগৃহে দর্শক উপভোগ করতে পারবে ইটারনিটি। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। পোশাক গহনার ফ্যাশনে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নানা কিছু, কিন্তু তাই বলে কি পিছিয়ে থাকবে দাঁত? তরুণীরা দাঁতের ফ্যাশনও ব্যবহার করছেন নানা ডিজাইনের গহনা, যেখানে এবারে নতুন ক্রেজ ভ্যাম্পায়ার টিথ। রুমকি ফেরদৌস নিজের হাসিটাকে আরও সুন্দর করতে চান ভ্যাম্পায়ার দাঁত। সেজন্য শরণাপন্ন হলেন বিশেষজ্ঞ চিকিৎসকের।
ডাক্তার লায়লা নুরি নাজনীন, দাঁতের সৌন্দর্য বর্ধনে দীর্ঘ অভিজ্ঞতা যার। রুমকি চাওয়া অনুযায়ী পরীক্ষা করে দেখলেন মুখের সঙ্গে কতটুকু মানাবে হালের এই ট্রেন্ডি দাঁত। অবশেষে জয়ী হলো রুমকির চাওয়া, হাসলেন গাল ভরে। এটা আসলে বেসিক্যালি আপনার বিউটিফিকেশনের জন্য করা হয়, সৌন্দর্য বর্ধনের জন্য। তো এটা ফেসে একটুখানি চেঞ্জ আসে, প্লাস যেহেতু ভ্যাম্পায়ার টিথটা অনেকের প্রমিনেন্ট থাকে না, একটু হয়তো বা ফ্ল্যাট থাকে, তারা যখন এইটার কাজটা করে তখন এটা একটু প্রমিনেন্ট হয় আর ফেসের মধ্যে স্মাইলটা সুন্দর হয়। বেসিক্যালি এটার জন্যই এই সেবাটা নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে তরুণীদের উন্মাদনা ভ্যাম্পায়ার দাঁত নিয়ে। এটি সৌন্দর্য বর্ধনে ভিন্ন মাত্রা যোগ করছে বলে জানান তারা। আমি খুবই হ্যাপি আমার স্মাইল মেকওভারটা নিয়ে, অ্যান্ড আমার আশেপাশে সবাই বলছিল আমাকে আমার এই স্মাইলটা স্যুট করে। মূলত ক্যানাইন দাঁত সুচালো করে তৈরি করা হয় ভ্যাম্পায়ার দাঁত। কেউ কেউ আবার দাঁতের সৌন্দর্য বর্ধনে লাগিয়ে নেন গোল্ড, ডায়মন্ড সহ নানা রকমের গহনা। তবে দাঁতের সৌন্দর্য বর্ধনে যত্রতত্র এই ধরনের সেবা নেওয়া উচিত নয় বলে মনে করেন এই চিকিৎসক। ক্যানাইন দুটাকে আমরা একটু ইনহ্যান্স করি, মানে ওটাকে আমরা একটু বিল্ড আপ করে, ওটাকে আমরা একটা রেজিন বন্ডিংয়ের সাথে ওটাকে আমরা বিল্ড আপ করে দুটো ভ্যাম্পায়ার টিথ করে দিই। এটা কিন্তু একটা ওভারঅল স্মাইলকে অনেকটুকু বিউটিফাই করে। ক্লায়েন্টের আসলে নিড অনুযায়ী আমরা জিরকন দিতে পারি, আমরা হোয়াইট স্টোন দিতে পারি, আমরা ডায়মন্ড দিতে পারি, অথবা কেউ যদি চাই আমরা গোল্ড ক্রাউনও দিতে পারি। ভ্যাম্পায়ার দাঁত কিংবা দাঁতের অলংকার, এসব সেবা নিতে কখনো কখনো ব্যয় করতে হয় মোটা অঙ্কের অর্থ, যত্ন নিতে হয় নিয়মিত। যার কাছে যাবেন সে প্রপার স্কিল্ড কিনা এবং সে কতটুকু, সে একজন ডক্টর কিনা, সে একজন ডেন্টিস্ট কিনা, এবং সে কতটুকু স্কিল্ড এই ব্যাপারে, এইটুকু রিসার্চ একজন ক্লায়েন্টের ডেফিনেটলি থাকা উচিত। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। আয়োজনটা এবারে ট্রাভেলারদের জন্য, যারা ভাবছেন আসছে বছরটায় ঘুরতে যেতে পারেন কোথায় কোথায়, তাদের জন্য জানাবো 2026 সালে ভ্রমণের সেরা 10 গন্তব্যের খোঁজ। স্পোর্টস যারা ভীষণ ভালোবাসেন, আগামী বছর তাদের অন্যতম গন্তব্য হতে পারে ইটালির মিলান ও কর্টিনা ডি আম্পেসা শহরে আয়োজিত শীতকালীন অলিম্পিক প্যারালিম্পিকের আসর। 2026 সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে বছরের শুরুতেই ইটালিতে পাড়ি জমাবেন দর্শনার্থীরা। ভ্রমণের জন্য আরেকটি গন্তব্য হতে পারে কানাডার কুইবেকে গড়ে ওঠা বন্য প্রাণীদের জন্য নিবাসী ন্যাশনাল পার্ক নামের একটি বিশেষ পার্ক। আদিবাসীদের দ্বারা পরিচালিত এই পার্কে প্রকৃতি এবং সংস্কৃতির মেলবন্ধন মুগ্ধ করবে পর্যটকদের। গ্রেট ওয়াল দেখার পাশাপাশি 2026 সালে ঘুরে আসতে পারেন ইউনেস্কো তালিকাভুক্ত চীনের বেইজিংয়ে। এখানে সেন্ট্রাল এক্সেস সহ প্রাচীন নগরের ঐতিহ্য ঘুরে দেখার সুযোগ মিলবে পর্যটকদের। ক্যারিবীয় দেশ ডমিনিকায় বিশ্বের প্রথম স্পার্ম তিমি সংরক্ষণাগার প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে। পাশাপাশি রেইন ফরেস্ট আর ঝর্ণা মুগ্ধ করবে ভ্রমণ পিপাসুদের, তাই তালিকা করার সময় এই নামটিও রাখুন মাথায়। 2026 সালের জন্য মরক্কোর রাজধানী রাবাতকে বিশ্ব বইয়ের রাজধানী ঘোষণা করেছে ইউনেস্কো। প্রাচীন ঐতিহ্যের পাশাপাশি এই শহরে লেগেছে আধুনিকতার ছোঁয়াও। যারা ভোজন রসিক, খেতে ভীষণ ভালোবাসেন, চেখে দেখতে চান বিশ্বের বৈচিত্র্যময় খাবার, তাদের জন্য ঘুরতে যাওয়ার এক আদর্শ জায়গা হলো ফিলিপাইন। 2026 সালের বৈচিত্র্যময় খাবারের এক মনোমুগ্ধকর ভ্রমণের স্থান হতে পারে ম্যানিলা। আদিবাসী সামি জনগোষ্ঠীর ঐতিহ্য, শিল্প উৎসব, নর্দার্ন লাইটস বা মেরুজ্যোতি এবং আর্কটিক খাবারের জন্য ফিনল্যান্ডের ওলু শহরও অনন্য। তাই চাইলে ভ্রমণে বেরোতে পারেন এই শহরের উদ্দেশ্যেও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাজধানীতে চলছে তরুণ উদীয়মান অ্যানিমেটরদের ভিন্ন ধারার কাজ নিয়ে বিশেষ এক প্রদর্শনী। অলওয়েজ প্রসেস দ্য ঢাকার 22 জন তরুণ উদীয়মান অ্যানিমেটরের চলমান প্রকল্পগুলোর কাজ নিয়ে চলা যে আয়োজনের শিরোনাম
আলিয়াস প্রসেস দ্য ঢাকার জুন-আগস্ট 2025 সেশনের অ্যানিমেশন শর্ট ফিল্ম ডেভেলপমেন্ট ওয়ার্কশপে তৈরি করা হয় এই অ্যানিমেশন প্রকল্পগুলো। ওয়ার্কশপটি পরিচালনা করেছেন অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতা আফরোজা সারা। এই প্রদর্শনীতে ডেভেলপমেন্ট পর্যায়ে কাজ যেমন মুড বোর্ড, কনসেপ্ট আর্ট, স্কেচবুক ও স্টোরি বোর্ড প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থাপন করেছেন শিল্পীরা। দর্শক এই সুযোগে যেমন অ্যানিমেশন সৃষ্টির প্রাথমিক ধাপগুলো দেখার সুযোগ পাচ্ছে, তেমনি প্রতিটি প্রকল্পের পেছনের সৃজনশীল প্রক্রিয়া বুঝতে পারবেন। এছাড়াও তরুণী প্রতিভাবানদের উন্নয়নে গঠনমূলক প্রতিক্রিয়া দিতে পারবেন। প্রদর্শনীটি 25 নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত বিনামূল্যে দেখার সুযোগ পাচ্ছে দর্শনার্থীরা। চলছে এখন এআই যুগ। মোটামুটি সবাই এআই নিয়ে স্বল্প বিস্তর হলেও জ্ঞান রাখে, তবে আমরা যেমন করে চাই তেমন করে অনেক সময় রেসপন্স করে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু কেন? কারণ এআই শেখে আমাদের কাছ থেকেই, আমরা যেমন করে শেখাই। এআই আমাদের জীবনকে করেছে সহজ, সত্যিই কি তাই? এআই কি ম্যাজিক নাকি লজিক? এক ক্লিকেই হয়ে যাচ্ছে কোডিং, ভিজুয়াল, এমনকি সিনেমাও। যে কাজ একসময় লাগতো ঘন্টার পর ঘন্টা, এখন তা হয় মাত্র কয়েক মিনিটে। এআই এখন অফিস, স্কুল এবং ঘরেও বন্ধুর মতো পরামর্শদাতা। তবে এআই কিন্তু সব জানে না, সে শুধু বোঝে আপনি তাকে যেভাবে বোঝান। ঠিকঠাক লিখলে সঠিক উত্তর, আর ভুলভাবে চাইলে আসবে অর্থহীন গল্প। অনেকটা কফি মেশিনের মতো, ভুল বাটনে চাপ দিলে কাপে কফির বদলে আসবে গরম পানি। তাই চাওয়াটাই এখানে শিল্প, যার মানে প্রম্পট। আপনি যেভাবে বলছেন সেটাই নির্ধারণ করবে ফলাফল। তাই প্রম্পটে চাওয়া থাকতে হবে স্পষ্ট, সাথে কি উদ্দেশ্যে কি চাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, এআই শেখে আপনার কাছ থেকেই। অনেকেই বলে এআই চাকরি কেড়ে নিচ্ছে, মানুষকে অলস বানাচ্ছে। আসল সমস্যা এআই নয়, মুশকিল হচ্ছে আমরা এআই কিভাবে ব্যবহার করছি। যিনি ভালো করে ভেবে যাচাই করে প্রম্পট লিখছেন তার উত্তর আসছে ঠিকঠাক, আর যিনি চোখ বন্ধ করে বিশ্বাস করছেন এআইকে, তার অবস্থা ধীরে ধীরে থেমে যাওয়া ট্রেনের মতো। এআই আমাদের বদলাতে আসেনি, বরং বুদ্ধিটাকে বাড়াতে এসেছে। সেজন্য চাইতে হবে চাওয়ার মতো করে। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময় আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।